ফুটবলের হাতেখড়িটা ডেভিড বেকহামের একাডেমিতে। এরই মধ্যে হয়ে গেছে ইংল্যান্ড, আমেরিকা, স্পেন, হংকং, ওয়েলস সহ আরো কয়েকটি যুবদলে খেলার অভিজ্ঞতা। পজিশনটা অ্যাটাকিং মিডফিল্ড, স্ট্রাইকার পজিশনেও খেলতে বেশ পটু। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জিদান মিয়ার ক্যারিয়ারের জার্নির শুরুটা ঠিক এমনই। স্ট্রাইকারদের দুর্বলতা ভারতের বিপক্ষে শুধু ভোগাইনি, দিয়ে গেছে একসাগর হতাশা আর আক্ষেপ। তবে সেই ভুলের পুনরাবৃত্তি আর চায় না বাংলাদেশ। সামনে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ, ঘরের মাঠে হামজা চৌধুরীর অভিষেক, আর সেই ম্যাচে জয়ের বড় সুযোগ। তবে এই ম্যাচ জিততে হলে লাল সবুজদের গোল করতেই হবে। আর গোল খরা কাটানোর এই মিশনে ফামিদুলকে নিয়ে আলোচনা তুঙ্গে। তবে তার সাথে যদি জিদান মিয়াকে যোগ করা যায়, তবে ফরওয়ার্ড লাইন হবে আরো ধারালো, আরো শক্তিশালী। কিন্তু কে এই জিদান মিয়া, কি বা তার পরিচয়? 2001 সালের 7 মার্চ যুক্তরাজ্যের কেন্ট শহরে সুফিয়ান মিয়া ও শিপা মিয়ার ঘরে জন্ম জিদান মিয়ার। সুফিয়ান এবং শিপা মৌলভীবাজার উপজেলার রাজনগড়ের, সেই সুবাদে জিদান একজন বাংলাদেশি। 70 দশকে তার পরিবার পাড়ি দেয় লন্ডনে। মাত্র 7 বছর বয়সেই জিদান বিখ্যাত ডেভিড বেকহাম একাডেমিতে তার ফুটবলের যাত্রা শুরু করেন। সেখানে 2 বছর খেলার পর জিদান যুক্তরাজ্য এবং ওয়েলসের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন। ডুলউইচ হ্যামলেট এফসি, সকার এলিট এফএ, প্রোটাচ সকার একাডেমি এবং শীর্ষ ফ্লাইট ক্লাব ক্রিস্টাল প্যালেস ও আর্সেনাল ডেভেলপমেন্ট একাডেমিগুলোতে খেলার জন্য। জিদান ডেনমার্ক, স্পেন, হংকং এবং থাইল্যান্ডের বেশ কয়েকটি যুবদলের হয়ে খেলার মাধ্যমে নিজের ক্যারিয়ার আরও পাকাপোক্ত করেন। বর্তমানে এই আপকামিং সুপারস্টার লা লিগার দল রায়ো ভায়াকানোর সি টিমে খেলছেন। 26 বছর বয়সী জিদান বাংলাদেশি প্রথম ফুটবলার হিসেবে যোগ দিয়েছেন লা লিগা ক্লাবে। বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন নিয়ে জিদান এরই মধ্যে প্রস্তুত করে ফেলেছেন তার পাসপোর্ট, অর্থাৎ বাংলাদেশের পাসপোর্ট তার হাতে। মিয়া দম্পতিও চায় তাদের সন্তান খেলুক লাল সবুজের জার্সিতে। বাফুফে ইতিমধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ফুটবলারদের নিয়ে কাজ করছেন। হামজা চৌধুরী আসার পর অনেক বিদেশি ফুটবলারই আগ্রহ প্রকাশ করছেন দেশের জার্সিতে খেলার জন্য। জিদান মিয়া এবং ফামিদুল ইসলামকে যদি সিঙ্গাপুরের বিপক্ষে খেলানো যায়, তবে এই বাংলাদেশ লিখবে নতুন দিনের জয়গান। এখন দেখার বিষয় বাফুফে কি সিদ্ধান্ত নেয়। মোহাম্মদ আদনান, ৭১।